ব্যর্থ হয়েছে রাজধানীর ট্রাফিক সংকেত ব্যবস্থা ডিজিটালাইজ করার আরেকটি প্রকল্প। 52 কোটি টাকা খরচ করে ফলাফল ছাড়াই বন্ধ করে দেওয়া হয়েছে ঢাকা ইন্টিগ্রেটেড ট্রাফিক ম্যানেজমেন্ট প্রকল্প। ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে সংস্থাগুলোর সমন্বয়ের অভাবে এটি কার্যকর হয়নি বলে দাবি ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসি এর। কোনো পরিকল্পনা ছাড়াই প্রকল্প নেওয়ার কারণে এমন ব্যর্থতা বলে মনে করেন বিশেষজ্ঞরা। রাজধানীর সড়ক ব্যবস্থাপনা নিয়ে শরীয়ত খানের ধারাবাহিকের আজ তৃতীয় পর্ব। ক্যামেরায় ছিলেন নিহান নন্দী। রাজধানীর গুলশান ১ নম্বর চত্বর, চারপাশে বসানো ডিজিটাল ট্রাফিক সিস্টেমের ক্লোজ সার্কিট ক্যামেরা, ভিডিও ক্যামেরা, অত্যাধুনিক শব্দ ধারণ যন্ত্র। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ছবি ও শব্দের ভিত্তিতে যানবাহনের চাপ নির্ধারণই ছিল উদ্দেশ্য, যার ভিত্তিতে সংকেত বাতি জ্বলবে নিভবে। অথচ ৫ বছরের বেশি সময় অলস পড়ে আছে অত্যাধুনিক এসব যন্ত্র। সংকেত বাতি বন্ধ, খুঁটিতে ঝুলছে অলস ক্যামেরা। আধুনিক বাতির নিচে দাঁড়িয়ে হাতের ইশারায় যান চলাচল নিয়ন্ত্রণ করছেন ট্রাফিক সদস্যরা। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। গুলিস্তান মোড়ে ডিজিটাল সিস্টেমের অবস্থা পুরাই নাজুক। এখানে ভাঙাচোরা কয়েকটি বাতি ছাড়া পাওয়া যায়নি কিছুই। নগরবাসীকে অনেকটা স্বপ্ন দেখিয়ে ৪টি মোড়ে বসানো হয়েছিল ইন্টেলিজেন্ট ট্রাফিক সিস্টেম, কিন্তু আশার আলো তো দূরের কথা, এই মোড়ে একটি ট্রাফিক বাতিও জ্বলেনি গত ৯ বছরে। বরং অত্যাধুনিক সব যন্ত্র থাকার কথা থাকলেও এখানে পাওয়া গেছে শুধুমাত্র কয়েকটি ট্রাফিক বাতি। বাকি দুটি মোড়ের অবস্থাও অনেকটা একই, বেশিরভাগ যন্ত্র পাওয়া যায়নি। অথচ প্রকল্প সংশ্লিষ্টদের দাবি সবকিছুই বসানো হয়েছিল। ফিজিক্যাল সব প্রোগ্রেসিভ হয়ে গেছিলো। আপনি তো জানেনই যে সব ইন্টারসেকশনগুলোতেই আমাদের যে কন্ট্রোলার, দেন আমাদের ট্রাফিক সিগন্যালিং সিস্টেম, ট্রাফিক লাইটস সবই লাগানো হয়ে গেছিলো, সো দ্যাট আমাদের ফিজিক্যাল কাজ সবই হয়ে গেছিলো। ২০১৫ সালে রাজধানীর ৪টি মোড়ে পরীক্ষামূলকভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ট্রাফিক সংকেত ব্যবস্থা গড়ে তোলার জন্য ঢাকা ইন্টিগ্রেটেড ট্রাফিক ম্যানেজমেন্ট নামে প্রকল্প নেওয়া হয়। ৯ বছরে ৪ দফা মেয়াদ বাড়িয়ে ১৫ কোটির প্রকল্পে ৫২ কোটি টাকা খরচ করেও কোনো সুখবর দিতে পারেনি ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ। আসলে এই প্রকল্পটা বিভিন্ন কারণে এটা অসমাপ্ত রেখে সমাপ্ত করা হয়েছে, অর্থাৎ আমরা যে আউটকামটা পাওয়ার কথা ছিল আমরা আউটকামটা পাইনি আর কি। এখানে আমাদের যেটা ছিল একটা সার্ভার কম্পিউটার আমাদের মিসিং হয়েছিল, একটা কারণ ছিল, এটা থেকে একটু সমস্যাটা শুরু হয়েছে। দেন আরও নতুন করে কিছু সমস্যা হয়েছে, যেমন একটা হলো যে বিভিন্ন ইন্টারসেকশন থেকে আপনাকে রিক্সাকে এলিমিনেট করে, অর্থাৎ রিক্সা মুক্ত রাখতে হবে ইন্টারসেকশন, নাহলে আইটিএস কাজ করবে না। এটা তো আমরা একটু ডিএমপির পক্ষ থেকে বা আমাদের সাউথ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা দুটো ইন্টারসেকশন, যেটা ফুলবাড়ি এবং পল্টনে, যেটাতে রিক্সা এই পরিস্থিতিতে এই মুহূর্তে তখন প্রকল্পটা বাস্তবায়ন হচ্ছিল আর কি, ওই সময় ২ বছর আগে সেটা মুক্ত করা সম্ভব ছিল না বলে ওনারা জানিয়েছিলেন। এই একটা যেমন কারণ। আরেকটা আমার নর্থের যেটা বিষয় ছিল যে আমাদের যে সার্ভার কম্পিউটারটা এটা কোথায় বসবে, ওটাকে ডিএমপিতে বসবে নাকি নর্থ সিটি কর্পোরেশনে বসবে। আর আমাদের কিছু কেবল ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেই কেবলগুলোকে ক্ষতিগ্রস্ত কেবল পুনরায় রাস্তা কেটে আমরা স্থাপন করব, কারণ রাস্তা কেটে স্থাপন করতে গেলে তো আবার নতুন করে ট্রাফিক জ্যামের সৃষ্টি হবে, আর না আমরা একটা ওভারহেড করব। সেটা নিয়ে আসলে ডিএমপি এবং নর্থ সিটি কর্পোরেশনের মধ্যে একটা সমন্বয়ের অভাব হওয়াতে এবং আমাদের মধ্যে আর কি আলটিমেটলি এটাকে অসমাপ্ত রেখে সমাপ্ত করা হয়েছে। ঢাকায় এই পদ্ধতির সংকেত বাতি আদৌ চালু করা যাবে কিনা তা নিয়ে সন্দিহান বিশেষজ্ঞরা। আমি বলবো আমাদের ঢাকা শহরে প্রথম থেকেই আমরা সিগন্যালটাকে অবজ্ঞা করে এসেছি এবং সিগন্যালটাকে বাস্তবায়ন করার জন্য প্রয়োজনে যে কাজগুলি তা না করে আমরা হয়তো অনেক প্রজেক্ট হাতে নিয়েছি। এটা ডিটিসিএ নিয়েছে, মেয়র মহোদয়রা নিয়েছে এবং পুলিশও মাঝে মাঝে নিয়েছে, কিন্তু এগুলি সামগ্রিক বিবেচনায় কিন্তু সিস্টেম ড্রিভেন ছিল না, বরঞ্চ প্রজেক্ট ড্রিভেন ছিল। তো সেই হিসাবে ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। এই প্রকল্পগুলো যারা বাস্তবায়ন করছে, আমি প্রথমে বলবো তারা আসলে অবকাঠামোগত প্রকৌশলী। তারা ট্রাফিক ব্যবস্থাপনার সম্বন্ধে যে জ্ঞান ধ্যান থাকার কথা সেই জ্ঞান ধ্যান তাদের নাই। সিগন্যাল কখন কাজ করে, সিগন্যালের কিছু পূর্ব শর্ত আছে, প্রিরিকুইজিট আছে, সেটা সম্বন্ধে তাদের কোনো ধারণা আছে বলে আমার মনে হয় না।
আপনার সিগন্যাল আপনি ডিজিটাল পদ্ধতিতে যাচ্ছেন সনাতন পদ্ধতি থেকে বের হয়ে, তো সেখানে যে প্রস্তুতি প্রথমেই হচ্ছে যে অযান্ত্রিক যানবাহন যদি সিগন্যালে থাকে, সিগন্যাল থেকে যানবাহনগুলো যখন সবুজ সংকেত পায় যখন বের হবে তাদের গতি কিন্তু কাছাকাছি থাকতে হবে। রিক্সার গতি 5 কিলোমিটার, মোটরসাইকেলের গতি 60 কিলোমিটার। এখানে কোনোভাবেই সিগন্যাল কাজ করার কোনো সুযোগ নাই। একেবারে অযৌক্তিকভাবে প্রকল্পটি নেওয়া হয় বলে মনে করেন বুয়েটের এই অধ্যাপক। এই যে প্রকল্পগুলো যারা নিচ্ছেন এবং প্রকল্পগুলো হোঁচট খাচ্ছে বারবার, জবাবদিহিতা করার তো দরকার ছিল যে অতীতের যে প্রকল্পগুলো আমরা নিলাম সিগন্যালের, সেগুলো যে আসলে অকৃতকার্য হলো কী কারণে হলো সেটা আপনি যাচাই বাছাই করলেন না। সম্ভবত যাচাই যে স্টাডির কথা বলছি সেটা আপনি করলেন না। আপনি এটা স্বল্পকালীন একটা প্রকল্প হিসেবে দেখছেন। আমাদের মধ্যে আসলে একটা প্রকল্প আসক্তি কাজ করছে। প্রকল্প মানে এখানে অর্থের বিনিয়োগ। তো এখানে যদি জবাবদিহিতা এবং স্বচ্ছতার যদি সংস্কৃতি আমরা তৈরি না করতে পারি, এই ধরনের প্রকল্প বারবার নিব, আমরা একটা বৃত্তের মধ্যে পড়ে গেছি। এই বৃত্ত থেকে আমরা বের হতে পারছি না। এই অর্থ এটা আমরা ঋণ নিচ্ছি, উন্নয়ন সহযোগীর কথা বলছি, কিন্তু ঋণ কিন্তু সুদ আসলে ফেরত দিতে হবে এবং যথাসময়ে না দিতে পারলে আপনার মাসুল দিতে হবে। সেই মাসুল তো আসলে জনগণ আসলে গুনতে পারে না। যারা এই প্রকল্পগুলো নিয়েছে এবং বড় বড় কথা বলেছে, বিশাল স্বপ্ন দেখিয়েছে, কিন্তু স্বপ্ন বাস্তবতা থেকে অনেক দূরে হোঁচট খেয়েছে, তাদেরকে আসলে জবাবদিহিতায় আনতে হবে। দিন শেষে রাজধানীর ট্রাফিক সংকেত ব্যবস্থায় অপচয়ের তালিকায় যোগ হলো আরও অর্ধশত কোটি টাকার বেশি। শরীয়ত খান, RTV, ঢাকা।